মানুষের জীবনে খারাপ পরিস্থিতি কিন্তু সারা জীবন ধরে থাকে না, তবে মানুষের খারাপ পরিস্থিতিতে যারা খারাপ খারাপ কথা বলে আর খারাপ আচরণ দেখায় তাদের কথাগুলো কিন্তু সারা জীবন ধরে মনে গেঁথে থাকে। আসলে কি বলতো, বর্তমান সমাজে মানুষ কিন্তু মানুষের মূল্যটা আদৌ বোঝে না। মানুষ শুধু তাদের মূল্যই বোঝে যাদের টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি এসব কিছু রয়েছে। আমি তো মনে করি টাকা পয়সা ধন দৌলত আসে কোত্থেকে ভাই? আসলে সেই মানুষটা যদি না ইনকাম করতে পারে তাহলে তার টাকা পয়সা ধন দৌলতগুলো আসবে কোথা থেকে? তো যে টাকা পয়সাগুলো কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করে ধন দৌলতগুলো জমিয়েছে, তো গাড়ি বাড়ি করেছে, তার মূল্যটা যদি তোমরা না দিতে পারলে তার টাকা পয়সা ধন দৌলতের মূল্য দিয়ে কি হবে ভাই? কিছুই তো লাভ হবে না। কারণ মানুষ কিন্তু এখন আর বোকা নয়, আর কোনো মানুষই কিন্তু ঘাসে মুখ দিয়ে হাঁটে না। প্রত্যেকটা মানুষের যখন একটা প্রাপ্ত বয়স হয় না, তখন কিন্তু সে সেটা বোঝে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। তখন কিন্তু তার চোখে আঙুল দিয়ে কারোর বুঝিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না যে আসলে সত্যি মানুষ কিভাবে চিনতে হয়। তো আমার জীবনে আমি আমার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টায় প্রতিটি মানুষকে হাড়ে হাড়ে চিনেছি। সেই জন্যই কিন্তু আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। অনেক কথা অনেক গল্প আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো নিজের পরিচয়টা দেওয়া যাক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তবে আমি কিন্তু এক ফোঁটাও ভালো নেই, সেটা তোমরা আগের ব্লগ দেখে বুঝেই গেছো। তো যাই হোক, কি আর করব বলো, সময় তো কখনো থেমে থাকে না। সময়ের সাথে সাথে মানুষের জীবনে অনেক কিছু ঘটনা ঘটেই থাকে। তাহলে এই ঘটনা ঘটলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর চলবে না। নিজের মনটাকে সামলে সংসারে কাজবাজও যেমন করতে হবে, তেমন আমার ইউটিউবিং করাটাও কিন্তু একটা কাজ, তাই না? তো সেই জন্যে হাত পা না গুটিয়ে রেখে আর নিজের মনটাকে খারাপ না করে তোমাদের সাথে দেখো ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম। আসলে কি বলতো, ইউটিউবটা হচ্ছে আমার কাছে একটা ওষুধের মতো। তোমাদের সাথে এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করি বলে আমার মনটা সত্যিই খুব ভালো থাকে। অনেকে হয়তো অনেক কথা বলবে যে হাজব্যান্ডের এমন হয়েছে তবুও ইউটিউবে ব্লগ দিচ্ছে। না গো, আসলে কি বলতো, মানুষটা অনেকটাই ভালো রয়েছে আর সুস্থ রয়েছে। গতকালকের সারাদিন সারা রাত কীভাবে যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তবে যাই হোক, ঈশ্বর কিন্তু আমার প্রার্থনাটা অনেকটাই শুনেছে। সারা জীবন ধরেই তো ওই ঈশ্বরের উপরেই ভরসা করে রয়েছি। যদি কিছু মানুষের ওপর ভরসা করে থাকতাম তাহলে হয়তো জীবনে আর বেঁচেই থাকতাম না, আর তোমাদের সাথে দেখাও হতো না। কারণ কি বলতো, এখন তো স্বার্থের দুনিয়া না। স্বার্থের দুনিয়ায় সবাই কিন্তু সবার স্বার্থটা খুব ভালো মতোই বোঝে। বিশেষ করে দেখবে তোমার যখন টাকা পয়সা কিছু থাকবে না, তখন তোমার পরিবার, আত্মীয় স্বজন সবার কাছেই কিন্তু তুমি হাসির খোরাক হয়ে উঠবে। আর সেরকম পরিস্থিতিটা আমাদের জীবনেও বারবার ঘটেছে আর এখনও ঘটে চলেছে, জানো তো। এক সময় এমন ছিল, আমি না সত্যি কারোর কাছে গিয়ে মানে কারোর বাড়িতে গিয়ে নিজের পরিচয়টাটুকুও কেউ আমাকে দিত না। যে কারোর বাড়িতে গেছি, নিজেরই আত্মীয় বাড়িতে, মানে সেখানে কেউ আমায় পরিচয়ই দিত না যে আমি কার বাড়ির বৌমা আর কার বাড়ির আত্মীয়, জানো তো। তো সব কিছু দেখে শুনে আর ঠকে ঠকে না দেয়ালে সত্যি কথা বলতে পিঠটা আমার ঠেকেই গেছে। আর ঠকেছি বলেই কিন্তু জীবনে অনেক কিছু শিখতে পেরেছি। তবে হ্যাঁ, আমার ওই কষ্টের দিনে, আমার ওই মানে কি বলবো, মানে অভাবের দিনে সত্যি যারা আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অসম্মান করেছে, অনেক অপমান করেছে, তবে তাদেরকে কিন্তু আমি মরার একদিন পর্যন্ত ভুলতে তো পারবই না, আর তাদেরকে কখনো আমি ভালো চোখে দেখবই না। কারণ কি বলতো, মানুষকে কখনো অসম্মান করাটা উচিত নয়, কারণ সে হচ্ছে একটা রক্ত মাংস দিয়ে গড়া মানুষ। মানুষকে সম্মান যদি নাই করতে পারলে তাহলে তাকে অসম্মান করেই বা কি হবে, তাই না? তবে হ্যাঁ, একটা কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে এই অভাবের দিনে সবাই আমার স্বামীকে আমাকে ছেড়ে চলে গেলেও আমি কিন্তু কখনো আমার স্বামীর হাতটা ছাড়িনি, আর আমার স্বামীও কখনো আমার হাতটা ছেড়ে দেয়নি। যে আমাদের সংসারে অভাব রয়েছে বলে যে আমরা মানে দুজন থেকে আলাদা হয়ে যাব, সেরকম কোনো চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে ছিল না। আর এখনো পর্যন্ত
পর্যন্ত নেই, সেই জন্যেই কিন্তু আমরা এতটা সুখী। হ্যাঁ, হয়তো আমার স্বামী প্রবাসে থাকে, কিন্তু অনেকটা দুঃখের মাঝেও অনেকটা সুখী রয়েছি আমরা। কারণ কি বলতো, সংসার করতে গেলেই কিন্তু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব, অনটন সব কিছুই থাকবে। সেইগুলোকে যদি তুমি মানিয়ে না নিয়ে সংসার করতে পারলে, তাহলে তোমার মানুষ জীবনটাই ব্যর্থ, তাই না? সংসার জীবন করতে গেলে সারা জীবন যে তোমার সুখ থাকবে তা কিন্তু নয়। যাই হোক, জানি না তোমাদের কতটুকু আমি কথাগুলো শেখাতে পারলাম, মানে ঠিক কথা বললাম জানি না, তবে আমার জীবনের সাথে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে আমি ভীষণ ভালোবাসি। তোমাদের কতটুকু ভালো লাগে সেটাও জানি না, তবে তোমরা যে মিষ্টি মিষ্টি এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো সত্যি আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা আমাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করো, যাতে খুব তাড়াতাড়ি আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। তো তোমরা তো দেখলে দুপুরবেলা কিন্তু চিকেন রান্না হয়েছিল, ওই একটা তরকারি দিয়ে আমরা ভাত খেয়েছি, আর কিছু রান্নাই করিনি। সকালে তো বাজারেই গিয়েছিলাম মামাম সোনাকে নিয়ে, মামামের জন্য ওষুধ নিয়ে এসেছি। মামামে না রাত হলে ভীষণ কাশি হয়, সেই ওষুধগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আজকের ব্লগে, তবে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করে দেব। তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো দুপুরবেলাতে কলপাড়ে এসে বাসনগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে রাজারণীরও কিন্তু চিকেন দিয়ে আজকের ভাতটা বেশ ভালোই খাওয়া দাওয়া করেছে জানো। যাই হোক, তবে একটা কথা বলি বন্ধুরা, কখনো কিন্তু মানুষের টাকা পয়সা দেখে বিচার বিবেচনা করতে যেও না। কারণ কি বলতো, টাকা পয়সার থেকে মানুষটা কিন্তু অনেকটাই দামি আর অনেকটাই মূল্যবান। জীবনে টাকা পয়সা আসবে যাবে, কিন্তু একটা মানুষ যখন এই দুনিয়া থেকে হারিয়ে যায় না, তখন সেই ভালো মানুষ কিংবা খারাপ মানুষটাকে কিন্তু কখনো ফিরে পাওয়া যায় না। টাকা পয়সা কিন্তু মুচি মেথরেও ইনকাম করে, তবে একটা ভালো মানুষকে কিন্তু সারা জীবন ধরে তুমি মাথা করলেও খুঁজে পাবে না। দেখো, মানুষ ভিখারি হতে পারে, কিন্তু মানুষের ব্যবহারটা কিন্তু হচ্ছে আসল পরিচয়। যে চোর সেও মানুষ, যে ডাকাত সেও মানুষ। তবে জীবনে বাঁচতে গেলে না, চোর, ডাকাত, ছ্যাঁচোর সবার সাথে মিলেমিশেই জীবন কাটাতে হয়। যে আমি বড়লোক বলে, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি রয়েছে বলে ওই মুচি মেথরটার সাথে মিশবো না, এটা কিন্তু একেবারে খুবই খারাপ মানসিকতা। দেখো, আমরা সবাই মানুষ, ঈশ্বর তো আমাদের ভাগ করে দেননি যে তোমরা মুচি ও মেথর ও হিন্দু ও মুসলিম। আমরা কিন্তু মানুষ, আর আমাদের একটাই পরিচয়, আমাদের রক্ত এক, আর আমরা হচ্ছি মায়ের সন্তান। তো মায়ের জাত কখনো আলাদা হয় না, আর রক্তের রং কখনো আলাদা হয় না। সেই জন্যে তোমরা সবসময় একটা কথাই মনে রাখবে, যে মানুষের যতই টাকা পয়সা থাকুক না কেন, টাকা পয়সার থেকেও কিন্তু সবচাইতে মানুষটা হচ্ছে মূল্যবান। আর দেখো, আমি এটা ভাবি বলেই কিন্তু না, আমার স্বামী টাকা পয়সা না থাকা সত্ত্বেও আমি আমার স্বামীকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আসলে কি বলতো, টাকা পয়সা সারা জীবন ইনকাম তো আমার স্বামীই করবে, কিন্তু কি বলতো, আমার স্বামীর মতো এত ভালো মানুষ আমি হয়তো জীবনে আর একটাও খুঁজে পাবো না। পরের জন্মে হয়তো মানুষ হব কি না তারও কোনো গ্যারান্টি নেই, তবে এই জন্মে যখন আমি আমার স্বামীকে পেয়েছি, সে ভিখারি হোক আর সে যাই হোক না কেন, তাকে নিয়েই আমি আমার সারা জীবনটা কাটাতে চাই। আমার স্বামীর যদি 1 টাকাও না থাকে তাতেও আমি সুখী, কারণ আমার স্বামী হচ্ছে আমাকে ভালোবাসে। আর ভালোবাসার থেকে বড় কিছু এই দুনিয়াতে টাকা পয়সার মূল্যে বিবেচনা করা যায় না, তাই না? তো যাই হোক, অনেক কথা অনেক জ্ঞান তোমাদের দিয়ে ফেললাম, জানি না কতটুকু ঠিক বললাম, তবে আমার এই বয়সে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এদিকে দেখো, সন্ধেবেলা কিন্তু মামাম সোনাকে পড়তে বসিয়েছি, ওর কিন্তু এক্সাম শেষ হয়ে গেছে, তবে কিন্তু এখন জানুয়ারি থেকে আবার নতুন ক্লাস শুরু হবে। তো ওকে আমি বাড়িতে এমনি নামতাগুলো শেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই যে সন্ধেবেলায় শেষ করব। এখন আমি বসে গেছি, আমার একটা নাইটি না সেলাই খুলে গেছে, সেটাই সেলাই করছি আর মামামকে পড়াচ্ছি। তো তোমরা তো অনেকেই আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করো। মিত্রা দাস আমার গতকালকের ভিডিওতে কমেন্ট করেছে, দিদি ভাই ভিডিওটা খুব ভালো হয়েছে, টেনশন করো না, দাদাভাইকে ওষুধ খেতে বলো, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ গো মিত্রা, এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো না আমার ভেঙে যাওয়া মনটাকে আবারও শক্ত করে দেয়। তো দেখো, মামাম সোনা পড়ছে না দুষ্টুমি করছে কিছুই বোঝা যাচ্ছে না। আর বেড়াল ছানা দুটো তো এখানেই আমার লেপের ওপরেই ঘুমিয়ে রয়েছে। চলো, ব্লগটা এখানেই শেষ।